আসসালামু আলাইকুম, আমি জামাল নাসের। আজকে পড়ব হচ্ছে সংযোজন বিক্রিয়ার একটা নিয়ম, যাকে আমরা বলছি হচ্ছে মার্কোনিভের নিয়ম, বা আমরা বলি হচ্ছে মার্কোনিভের নিয়ম। তো দেখো, মার্কোনিভের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সিকিউতে অনেক সময় পরীক্ষায় আসে। তো দেখো, প্রথমত হচ্ছে মার্কোনিভের যে নিয়মটা, এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে তোমার অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি একবার বলতে পারো অপ্রতিসম অ্যালকিনটা কি? দেখো, অ্যালকিন প্রথমে আমি একটা লিখলাম, মনে করো এটা কিন্তু একটা অ্যালকিন, এটা একটা কিন্তু অপ্রতিসম অ্যালকিন। কিভাবে বুঝলাম? কারণ এই যে অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের দুই পাশে যে কার্বন থাকবে, এই কার্বনের মধ্যে যে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন সংখ্যা যদি তোমার সেম না হয়, মানে একই না হয়, দেখো এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন কটা? দুটা, তাহলে ভিন্ন না। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে তোমার অপ্রতিসম অ্যালকিন। তাহলে অপ্রতিসম অ্যালকিন কি বুঝে গেলা? তাহলে প্রতিসম অ্যালকিন কোনটা? যেমন হচ্ছে তোমার এটা কিন্তু আমাদের প্রতিসম অ্যালকিন। দেখো এখানে হচ্ছে দ্বিবন্ধনের, মনে রাখতে হবে দ্বিবন্ধনের দুই পাশের কার্বনের মধ্যে যে হাইড্রোজেন সংখ্যা থাকে, এখানে দেখো দুটোই সমান, এখানেও দুটো হাইড্রোজেন, এখানেও দুটো হাইড্রোজেন, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম অ্যালকিন। আমরা এখন মার্কোনিভের নিয়মটা কিভাবে যৌগের ক্ষেত্রে, বিক্রিয়ার ক্ষেত্রে খাটাবো, ওটা হচ্ছে আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা একটা যৌগ লিখি, মনে করো এটা একটা অপ্রতিসম অ্যালকিন। কিভাবে বুঝলাম অপ্রতিসম অ্যালকিন? এই দেখো, এই দ্বিবন্ধনের দুই পাশে যে কার্বন থাকে, এই কার্বনের যে হাইড্রোজেন সংখ্যা, এখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা একটি, এখানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা দুইটি, তাহলে বুঝলাম হচ্ছে এটা অপ্রতিসম অ্যালকিন। আর অপ্রতিসম বিকারক আমরা লিখতেছি, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন ব্রোমাইড। দেখো হাইড্রোজেন এবং হচ্ছে ব্রোমিনের মধ্যে যে বন্ধনটা আছে, এটা হচ্ছে দুটো হচ্ছে তোমার কি ভিন্ন মূলক, তো যার কারণে এখানে যে বিভাজনটা হবে, এটা হচ্ছে অসম বিভাজন হবে, বা অপ্রতিসম বিকারক বলবো আমরা। দেখো এখানে হচ্ছে তোমার এটা দুই মূল নেব, এটাও হচ্ছে দুই মূল নেব, তারপর উৎপাদক পাবো আমরা দুই মূল। তো প্রথমে দেখো মার্কোনিভের নিয়ম। মার্কোনিভের নিয়ম কি? মার্কোনিভের নিয়ম হচ্ছে যদি অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারক হয়, তাহলে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেন বা এখানে যদি কোনো ধনাত্মক অংশ হয়, হাইড্রোজেন বা ধনাত্মক অংশ ওই কার্বনে যুক্ত হবে, মানে দ্বিবন্ধনের ওই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কি আছে তোমার বেশি আছে। কি আছে? হাইড্রোজেনের সংখ্যা বেশি আছে। দেখো এই দ্বিবন্ধনের দুইটা কার্বনের এ পাশে একটা হাইড্রোজেন, এ পাশে হচ্ছে তোমার দুইটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন সংখ্যা বেশি কোথায়? এখানে দুইটা, তাহলে এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে। এটাকে এক কথায় আমরা বলতে পারি তেলায় মাথায় তেল দেওয়া, ওর এমনিতেই বেশি আছে, ওকে আরও দিচ্ছি আমরা। তাহলে আমরা এটা হবে হচ্ছে মার্কোনিভের নিয়ম অনুযায়ী। তাহলে CH3CH, এই বন্ধনটা ভেঙে যাবে, এখানে হবে আরেকটা হাইড্রোজেন, এই জন্য CH3, আর এখানে হবে ব্রোমিন। এটা হচ্ছে মার্কোনিভের নিয়ম অনুসারে হবে, এই জন্য এটা হবে হচ্ছে 90% প্রোডাক্ট তৈরি করবে, অর্থাৎ 90% বিক্রি হচ্ছে তোমার এইভাবে হবে। আর দেখো যেহেতু এখানে দুই মূল দিচ্ছি, তাহলে হচ্ছে মার্কোনিভ সবচেয়ে মার্কোনিভের নিয়মে হবে এমন কোনো কথা নেই। 10% হচ্ছে মার্কোনিভের বিপরীতেও হতে পারে, হ্যাঁ, বা মার্কোনিভের নিয়ম নাও মানতে পারে। তো ওই হিসেবে যেটা মানবে না, CH3CH2, CH2, আর হচ্ছে ব্রোমিন। তাহলে এটা হচ্ছে মাত্র 10%, যেটা হচ্ছে ব্যতিক্রম। তো আশা করি তোমরা মার্কোনিভের নিয়মটা বুঝতে পেরেছো, খুবই ইজি। এটা বেশিরভাগ সময় হচ্ছে সিকিউতে আসে। আসসালামু আলাইকুম।